ক্রস কান্ট্রি রাইডের চারজনকে আজকে ডিল সেন্টার থেকে, যেহেতু আমি ডিল সেন্টার পেজের অ্যাডমিন, তো মেরু ভাই বলেন যে তোমরা সবাই চলে আসো এখানে। তো আজকে আমি সিলেট সাইকেলিস্টের অ্যাডমিন রাজীব হাসান ভাইকে মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করছি। রাজীব ভাই। রাজীব হাসান ভাই। রাজীব ভাই হচ্ছেন সেই মানুষ যিনি আমাদেরকে ক্রস কান্ট্রি রাইডে উৎসাহ দিয়েছেন এবং আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন যাওয়ার জন্য। তো আমি রাজীব ভাইকে বলবো সাইক্লিং সম্পর্কে এবং আমাদের সবকিছু মিলিয়ে কিছু কথা বলার জন্য। ধন্যবাদ লিপু ভাইকে। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি ডিল সেন্টার মিউজিক অ্যান্ড অডিও রেকর্ডিং স্টুডিওর মিলু ভাইকে এবং এই প্রতিষ্ঠানকে, যারা সিলেট সাইক্লিস্টের এই অবদান, এই সিলেট সাইক্লিস্টের এই কষ্টকে, সাইক্লিং এর একটা অবদানকে তারা আজকে স্বীকৃতি স্বরূপ সবার সামনে তুলে ধরেছে। মিলু ভাইকে আমরা ধন্যবাদ দিয়ে ছোট করবো না, আমাদের কৃতজ্ঞতার সবটুকু মিলু ভাইয়ের প্রতি থাকবে। সাইক্লিং সম্পর্কে যদি আমরা বলতে চাই, তাহলে প্রথম যে কথা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমরা সাইক্লিং করি মনের আনন্দে। আমাদের পেশা কিন্তু সাইক্লিং না। আমরা মনের আনন্দের খোরাক জোগানোর জন্য সাইক্লিংকে আমাদের নেশা হিসাবে গ্রহণ করেছি। আমাদের ধ্যান জ্ঞান সবকিছুই সাইক্লিংকে ঘিরে। আমাদের গ্রুপের নাম হচ্ছে সিলেট সাইক্লিস্ট। সিলেট সাইক্লিস্টের মেম্বার সংখ্যা, এটা একটা ফেসবুক ভিত্তিক গ্রুপ, সাইক্লিং গ্রুপ। এর মেম্বার সংখ্যা, ফেসবুকের মেম্বার সংখ্যা হচ্ছে 5,600+। কিন্তু আমরা রেগুলার সাইক্লিং করি 20 থেকে 25 জন। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। অনেকে ফেসবুকের গ্রুপের মেম্বার সংখ্যা দেখান 24,000, 25,000, কিন্তু সাইক্লিং করি আমরা জেনারেলি 200-র বেশি বা 300-র বেশি সাইক্লিং করি না। কিন্তু আমরা যারা সাইক্লিস্ট আছি তারা অন্য সবার জন্য অনুপ্রেরণা। যারা সকালবেলা কাঁথার নিচে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকেন, তারা আমাদের সকালবেলা সেই শিশির ভেজা রাস্তায় সাইকেল নিয়ে ঘোরা দেখে অনেক আনন্দ পান এবং ইচ্ছা জাগে তাদের মনে সাইক্লিং করার। তো ক্রস কান্ট্রির ব্যাপারটা আমি একটু আজকে দর্শককে সবাইকে বলবো। ক্রস কান্ট্রি হচ্ছে দেশের যে কোনো একটি প্রান্ত থেকে সাইক্লিং শুরু করে অন্য প্রান্তে গিয়ে শেষ করা। তো আমাদের সিলেট সাইক্লিস্টের 4 জন খুব সাহসী মেম্বার, তারা হঠাৎ করেই একদিন আমাদের একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, সেটার নাম হচ্ছে বাইক ইয়ার্ড। সেটার ওয়ার্কশপে আমরা প্রায় আড্ডা দিই। সেখানে এসে সবাই 2 জন বলা শুরু করলো, স্যার আমরা একটা রাইড দিব। ওরা সবাই আমাকে স্যার বলে, কারণ আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানে লেকচারার হিসেবে কর্মরত আছি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টের লেকচারার। সেই সূত্রে সবাই আমাকে স্যার সম্বোধন করে। তো আমি বললাম যে এত তাড়াহুড়া করে কোনো ধরনের প্ল্যান ছাড়া কিভাবে সম্ভব সেটা। তো তারা বললো যে স্যার, যদি কোনো কিছু করতে হয় ঝুঁকির মাথায় করতে হবে, ঝুঁকের মাথায় করতে হবে, কোনো প্ল্যান করে এগুলি আসলে সম্ভব না। তো যা হোক, সেদিন আমরা মাত্র 4 ঘন্টার একটা খসড়া প্ল্যানে সেই দুরূহ যাত্রাকে ওই দিনই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করলাম। আমাদের এই যাত্রাতে প্রথমেই আমাদেরকে সহযোগিতা করেছেন আমার সহকর্মী প্রণবকান্তি দেব। যদিও উনি কখনোই সবসময় আমাকে নিষেধ করেছেন যে ওনার অবদানকে যেন আমি কখনোই সামনে নিয়ে না আসি। তো তারপর সেই যাত্রার অনেক কাহিনী আছে, যারা এই 4 জনই খুব ভালো বলতে পারবে সে সামনে। এই যাত্রা কখনোই সহজ ছিল না। তামাবিল থেকে তো যখন তারা যাত্রা শুরু করে তখন আমি তাদের সাথে ছিলাম, এবং যেদিন তারা সিলেট থেকে যাত্রা শুরু করে সেদিন আমি তাদের সাথে ছিলাম এবং ফিয়ামানিল্লাহ বলেছিলাম যে কোনো দুর্ঘটনা যেন না হয়। তারপরও রাস্তাঘাট যেহেতু অপরিচিত, কিছু ঘটনা ঘটেছে। আমি মিলু ভাইকে সকল সাইক্লিস্টদের, আমাদের সিলেট সাইক্লিস্টদের সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করব। আসলে সাইকেলিস্ট আমি নিজেই বুঝি না, রাস্তাঘাটে দেখি
পোলাপান্ডা লাইন ধরে 50টা 40টা সাইকেল নিয়ে ঘুরায়। আসলে এটা একটা খুব ভালো একটা উদ্যোগ। যখন লিপুরা আমি কান্ট্রি ক্রসিং বুঝি নাই প্রথমেই, লিপু যখন তার গ্রুপ নিয়ে চলে যায় কি বলে টেকনাফে, তখন তো তামাবিল বর্ডার থেকে শুরু করে, সিলেটের তামাবিল বর্ডার থেকে, তখন দেখলাম আমি তো আমরা ট্রেনে যাইতে ভয় পাই চিটাগংয়ে, 9 ঘন্টা 11 ঘন্টার জার্নি। তারপর লিপুর সাথে আমার প্রায় ফোনে যোগাযোগ হয়েছে, আবার লাইভ কাভারেজগুলো দেখছি। আমি তো অবাক হয়ে গেছি, রাত 3টার দিকে, 2টা 2:30 3টার দিকে পাহাড়ের চিপার মধ্যে দিয়ে রাস্তা, সরু রাস্তা, আমার মনে হয় লিপু মোটরসাইকেল চালাইতেছে, এত স্পিড। আমি বললাম কি ব্যাপার লিপু, এই কি অবস্থা, কি অবস্থা? ভাই আমরা তো যাচ্ছি, আমরা এখনো কক্সবাজারের দিকে যাচ্ছি, আমরা আর আধা ঘন্টা লাগবে আমাদেরকে পৌঁছতে। মানে এত রাত্রে একটা মানুষ নাই, একটা কোনো সিকিউরিটি নাই, তোমরা এত রাতে যাচ্ছ, কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে তো কেউ এগিয়ে আসবে না। আমি দেখেও মানে অবাক হয়ে গেলাম যে কি অবস্থা, ওরা পাগলের মতো চালাইতেছে, পাগলের মতো। যাই হোক, ওদের যে টার্গেট ছিল ওই টার্গেটটা ওরা ফিল আপ করছে, যেটা আমি পরবর্তীতে আমি যারা সাইকেলিস্টের বিভিন্ন সাথে জড়িত আছে ওনাদের সাথে আলাপ করলাম, ওরা আমাকে কিছু আইডিয়া দিল। এই আইডিয়া থেকে পরে বুঝলাম, এরপরে ওদের প্রতি আমার একটা চলে আসলো আর কি, মানে ভাষায় প্রকাশ করার মতো না। তারপরে আজকের এই ছোটখাটো একটা আয়োজন করেছি, যারা গেছিলেন 4 জন তাদেরকে আমরা একটু সম্মানিত করব। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক বিক্রম কুমার ভিকি, এরপরে মিউজিশিয়ান ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, তারপর আরো আছেন এখানে অনেকেই আছেন আমাদের এখানে, রতিদা আছেন, বনদা আছেন, সবাইকে ডাকবো। আর একটু যাতে ওনাদের কাছে পুরস্কৃত করা হয়, সম্মানিত করা হয়, এটা আমাদের পক্ষ থেকে আসলে পুরস্কৃত করা, আমাদের অন্তর থেকে একটা ভালো লাগা থেকে এই জিনিসটা আসলে কেউ এটা সামান্য একটা হবে আর কি, উপহার, কিন্তু ওইটা বলো না। আমাদের কাছে একটা হিন্দিতে একটা ভাষা আছে, কিন্তু ডরকে আগে জিতে, ওইটাই। আমি কিন্তু ওগুলো কমেন্ট করছি, কিন্তু ওদের সাইকেলিং যখন করতেছো তখন আমি একটা উৎসাহ দিয়ে দিই। যাই হোক, এখন যারা রাইডে ছিলেন তা আমার মনে হয় তারা কিছু বললে মনে হয়তো ভালো হয়। ক্রস কান্ট্রি রাইডে যারা ছিল তাদের মধ্যে প্রথমেই আছেন আমাদের লিপু ভাই, নাইম, নয়ন এবং আমাদের পকেট ডায়নামাইট আলা। আমি সবাইকে অনুরোধ করব তাদের অভিজ্ঞতা একজন একজন করে সব দর্শকদের সামনে বলতে। আমি কিছু হিন্টস দিয়ে রাখি কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল তারা। প্রথম 2 দিন কোনো ধরনেরই কোনো দুর্ঘটনা ঘটেনি বা কোনো অনভিপ্রেত কোনো ঘটনার সম্মুখীন হয়নি তারা। এবং বাংলাদেশের মানুষ যে কত অতিথি পরায়ণ তা এই ক্রস কান্ট্রি রাইড আমার এই সহযোগী সাইক্লিস্টরা না দিলে আমি জানতাম না। তারা যে জায়গায় গিয়েছে কোনো না কোনো জায়গায় বাসস্থানের থাকার ব্যবস্থা হয়েছে, খাওয়ার ব্যবস্থা হয়েছে, এবং পথিমধ্যে একটা চরম দুর্ঘটনা সেটা হচ্ছে আমাদের নাইমের হঠাৎ করে মানিব্যাগ হারিয়ে যায়, এবং সেটা খুঁজতে গিয়ে তারা দীর্ঘ সময় নষ্ট করে, এবং ওই একই দিন সে চোখে আঘাতপ্রাপ্ত হয় কোনো জায়গা থেকে বালু উড়ে এসে, এবং সেটার কারণে সে এক চোখ দিয়ে দেখে সে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত গিয়েছিল। তো আল্লাহ আমাদের সহায় ছিলেন, এই জন্য আমরা ক্রস কান্ট্রি রাইডটা শেষ করতে পেরেছি। আমার সহযোগী সাইক্লিস্টরা, যদি আমি ছিলাম না, আমার খুব আফসোস ছিল যে, এবং আমি প্রত্যেকবারই তাদের ছবি দেখে আফসোস করেছি যে যদি আমি তাদের সাথে থাকতাম কতই না মজা হতো। আফসোস। ধন্যবাদ রাজীব ভাই, আসলে আপনাদের সহযোগিতা না পেলে আমরা এতদূর যেতে পারতাম না। আর আসলে আমরা যখন তামাবিল থেকে টেকনাফ সাইকেল চালিয়ে যাই,
যাওয়ার পরে অনেকেই বলে যে তোমরা পাগল নাকি, এত দূর তোমরা সাইকেল নিয়ে চলে যাও, এত কিলোমিটার সাইকেল চালাও, তোমাদের লাভটা হয় কি? আসলে লাভ দিয়ে কখনো সাইক্লিং করা যায় না বা মাপা যায় না। তো আমরা যেটা চাই সেটা হচ্ছে গিয়ে এই যে শহরের যানজট, আপনি স্কুলে যান, কলেজে যান, অফিসে যান, সাইকেল চালিয়ে আরামসে যেতে পারেন। আপনার রিক্সার জন্য অপেক্ষা করতে হচ্ছে না, আপনি লেট হচ্ছে না, অনেক কিছু। এগুলো মানুষকে বোঝানো যে আমরা সিলেট তামাবিল থেকে যদি টেকনাফে যেতে পারি, তাহলে আপনি সামান্য 10 কিলোমিটার 5 কিলোমিটার সাইকেল চালিয়ে কেন অফিসে যেতে পারেন না? কেন যানজট বাঁধাচ্ছেন, কেন ধোঁয়া উড়াচ্ছেন, কেন পরিবেশ নষ্ট করছেন? আমাদের এটাই ছিল আমাদের স্লোগান, যে আমরা পরিবেশ রক্ষা করব এবং পরিবেশের সবুজ শ্যামল একটি পরিবেশ ফিরিয়ে আনবো। এই স্লোগানটাই। সাইকেল এমন একটি বাহন যেটা আমরা দৌড়ানোর পর, সাঁতারের পর 3 নম্বরে সাইক্লিংকে ব্যায়াম হিসেবে অনেক ইয়ে করি, 3 নম্বর স্থানে। তো সেই দিক দিয়ে, শারীরিক দিক দিয়েও আমরা অনেক উপকার পাই সাইকেল চালিয়ে। আর এখন যে সাইক্লিং করা হয়, কিছুদিন আগে এক ভাইয়া বলতেছে তোমরা যখন মাথায় হেলমেট পরে সাইক্লিং করো অনেক সুন্দর লাগে, একটা ফ্যাশন। হ্যাঁ, অবশ্যই সাইকেল একটা ফ্যাশন, নতুন একটা ফ্যাশন। আপনারাও ফ্যাশনে চলে আসবেন যারা চিন্তা করেন যে সাইকেল চালিয়ে কি লাভ হয়। আপনি যখন সাইকেল চালাবেন তখন দেখতে পারবেন যে আপনি পাহাড়, বন, জঙ্গল, যেখানে গাড়ি যায় না, যেখানে মোটরসাইকেল যায় না, সেখানে সাইকেল নিয়ে যেতে পারতেছেন। আপনি ঘুরে ফিরে বাংলাদেশ দেখতে পারবেন, আপনার এলাকা, আপনার আশেপাশের জায়গাগুলো, সুন্দর সুন্দর জায়গাগুলো সবকিছু দেখতে পারবেন। আপনি যখন ঘুরে এই শীতের দিনে কুয়াশার মধ্যে আপনি যখন ঘুরে সাইকেল নিয়ে বের হবেন, তখন দেখতে পারবেন গাছের উপর থেকে কিভাবে এই কুয়াশা নিচে আসছে, কিভাবে উড়ে যাচ্ছে মেঘের মতো। এইগুলা কিন্তু সাইকেলিস্টরা ছাড়া অন্য কেউ বলতে পারবে না, বুঝতেও পারবে না। তো আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের জন্য প্রার্থনা করেছেন, দোয়া করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা সাইক্লিং করেন তাদেরকে অনেক ধন্যবাদ। অনেক গ্রুপ এবং অনেক মেম্বার আমাদেরকে অনেক ধরনের সহযোগিতা করেছেন চলার পথে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সাইক্লিংকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে। আর সিলেটে অনেকগুলা গ্রুপ আছে এবং অনেক সাইক্লিস্ট ভাই এবং বোনেরা আছেন, অনেক মেয়েরা কিন্তু এখন সাইক্লিং করে। আসলে সাইক্লিং করাটা কোনো খারাপ কিছু না এবং কোনো ইয়ে না, বাদ কিছু ইয়ে না। তো অনেক মেয়েরা চিন্তা করেন যে আমি সাইক্লিং করব, আমার পরিবার থেকে দিচ্ছেন না। এটা আসলে আপনি বুঝাতে হবে সবাইকে যে আরো অনেক মেয়েরাও সাইক্লিং করে। তো আমি নাইমের কাছে দেবো। নাইম, কিছু বলো। আসলে হ্যালো, আসলে যা বলার ওনারা অলরেডি বলে ফেলছেন। আসলে খুব বেশি কিছু বলার নেই এখানে। আর আসলে সাইক্লিংটা মানে সম্পূর্ণ একটা ভালোবাসার জায়গা থেকে আসতে হবে। মানে সাইক্লিংটা মানে শুধু চালালে মানে এমনিতে হয়তো মানে সাইকেলে উঠলে হয়তো মনে হবে জাস্ট মানে কেন ভালো লাগতেছে না এত উঠলাম, কিন্তু ওই ভালোবাসাটা থাকতে হবে, দেখার একটা ইচ্ছা, জানার ইচ্ছা। মানে আমরা সাইক্লিং করে এমন অনেক কিছু দেখেছি যা মানে সিলেটের মধ্যেই হয়তো যেমন অনেক কিছু দেখেছি, অনেক জায়গায় গেছি যা মানে অন্যরা হয়তো কল্পনাও করতে পারবে না। এরকম কিছু আছে আমাদের আশেপাশে, আমাদের এত সুন্দর সুন্দর অনেক কিছু আছে। আর অনেকটা নিজেদেরকে আপনার আবিষ্কার করতে হবে, নতুন করে অনেক কিছু জানতে পারবেন। আর দেখলে যত দেখবেন তত জানতে পারবেন, এটা খুবই স্বাভাবিক একটা জিনিস। মানে সবাই আমরা যেটা শুনে আসি, বড় হয়ে আসি, কিন্তু আসলে দেখতে যাবো, শুধু শুনে আসলেই হোক। আর সাইক্লিংটা হচ্ছে সবচেয়ে সুন্দর উপায়। আমাদের মধ্যে সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে সাইকেল দেখার জন্য। এই জিনিসটা সাইকেলের আসলে কিছু নেই। তো এই জিনিস থেকেই আমাদের মেইন উদ্দেশ্য ছিল এটা, কারো কিছু দেখানো বা কোনো কিছু ইয়ে করা, এটা কিছু জাস্ট নিজে দেখবো, জানবো, এই ভালোবাসার থেকে। আর সবাই যারা যারা এই সব কিছুতে সহযোগিতা করছে, তারপরে যারা ছিল, আমরা যারা ছিলাম, আমরা কিন্তু মানে সফলভাবে সুস্থভাবে ফিরে আসতে পারছি, এইটাই সব থেকে বড়। আমরা কিছু এর মধ্যে শিখছি, জানছি, দেখছি, এই অর্জনটাই সব থেকে বড়। আর আজকে ধন্যবাদ সবাইকে, মানে যারা আমাদেরকে এই ছোট্ট মানে এই ভালোবাসার একটা নিদর্শন হিসেবে দিয়েছে নাকি। মানে এইটুকু আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এটাও অনেক আনন্দের। সব অর্জনই আসলে আনন্দের। আচ্ছা, ধন্যবাদ। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি ডিল সেন্টারের অনার আলী হোসেন মিলু ভাইকে এবং সকল মিউজিশিয়ানদের। আমাদের আজকে রয়েছেন আমাদের সঙ্গে বিক্রম কুমার বিকি দাদা, তারপরে আব্দুল কায়ুম টিটু ভাই রয়েছেন,
আর জুলু দাদা তো আসেনি আমাদের সঙ্গে। এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ডিল সেন্টারকে, যেহেতু আমি ওই পেজের একজন অ্যাডমিন। আর আপনারা অবশ্যই যারা আছেন এই মুহূর্তে সবাই লাইক শেয়ার করবেন আমাদের পেজটা। আর সাইকেলের ভালোবাসায় মুগ্ধ হয়ে বিলু ভাই এই অসাধারণ একটি উপহার আমাদেরকে দিয়ে দিচ্ছেন ডিল সেন্টার অ্যান্ড মিউজিক অ্যান্ড অডিও রেকর্ডিং স্টুডিও থেকে। তো আমি আপনাদেরকে আসার জন্য অনুরোধ করবো প্লিজ। বিক্রম কুমার বিকি দাদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি প্লিজ দাদা। ধন্যবাদ। আলাল প্রথমে বিক্রম কুমার ভিকি দাদা আমাদের গ্রুপের সিলেট সাইক্লিস্ট গ্রুপের পকেট ডায়নামাইট মোহাম্মদ আলাল আহমেদের কাছে ক্রেস তুলে দিবেন। ডিল সেন্টার মিউজিক অ্যান্ড অডিও রেকর্ডিং স্টুডিওকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ মিলু ভাইকে, বিক্রম দাদাকে অনেক ধন্যবাদ। আর আমাদের সাথে আছেন কুমার জয়ন্তলাল জুলুদা। আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো মিলু ভাই এবং জুলু দাদাকে আমাদের সিলেট সাইক্লিস্ট গ্রুপের অফ রোড স্পেশালিস্ট গোলাম মর্তুজা নয়নকে ক্রেস তুলে দেওয়ার জন্য। আপনাদের এই স্বীকৃতি আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের অন্তঃস্থল থেকে আমাদের কৃতজ্ঞতা সবটুকুই আপনাদের জন্য। মঞ্চে আমন্ত্রণ জানাবো টিটু ভাইকে। শ্রদ্ধেয় গুণীজনেরা এখন প্রেস তুলে দিবেন দুর্ঘটনা প্রবণ নাইমকে। আমরা সবাই ওকে খুব আদর করে আম নাইম বলে ডাকি। ওর নাম কিন্তু আম না, ওর নাম পুরো নাম হচ্ছে আব্দুল্লাহ আল মনসুর নাইম, সংক্ষেপে আম নাইম। আম নাইম সর্বশেষে শ্রদ্ধেয় গুণীজনেরা উপহার তুলে দিবেন এই রাইডের মুরব্বী এবং ক্যাপ্টেন সবার প্রিয় লিপু ভাইয়ের কাছে। লিপু ভাইয়ের ছদ্মনাম হচ্ছে পথিক লিপু। আমরা তাকে পথিক হিসাবে ডাকি। পথিক পথের সৃষ্টি করে, এবং সেই পথ ধরেই তামাবিল থেকে টেকনাফ এই সাইক্লিস্টদের দল পৌঁছে গিয়েছে। চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে এত সময় থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ছোট্ট অনুষ্ঠান এখন শেষ হবে এবং এখনই আমাদের সাথে আমরা গানে ফিরে যাব। যা গান গাইবেন এই উপমহাদেশের প্রখ্যাত শিল্পী কুমার জয়ন্তলাল জুলু। After they